আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের পারিবারিক কবরস্থানে এসেছি। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো যখন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুম ইযা জা ইলাল মাকবার, যখন সাহাবারা কবরস্থানে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা দোয়া শিক্ষা দিতেন। সেটা হলো আসসালামু আলাইকুম দার কওমি মুমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। অথবা আরেকটা হাদিসে এসেছে যে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এর অর্থ হলো, হে কবরবাসী মুমিন মুসলিম, তোমাদের উপর সালাম, ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে মিলিত হব। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমরা যখন কবর জিয়ারতে যাব তখন এইভাবে তাদের প্রতি সালাম পেশ করব। কবর জিয়ারত আসলে কি নিছি দাদা, ফুল বাগানে এখন ফুল ফুটেছে কিভাবে? এই তো ছবি তোলা হয়ে গেল। উপরের দিকে ফুল ফুটেছে কিভাবে? এসব দাদা পরিচর্যা করে কবরস্থানে এসে বিভিন্ন রকম ফুল ফল গাছ লাগায়। আর এখন আসলাম পানি দিতে। তো জিয়ারত অর্থ হচ্ছে পরিদর্শন করা, দেখা। অর্থাৎ কবরস্থানে যে এই যে এসে দেখলাম, এটা হচ্ছে কবর জিয়ারত। কিন্তু আমাদের সমাজে মসজিদে হয় কবর জিয়ারতের নিয়তে সূরা ইখলাস, ফাতিহা, তারপরে দুরুদ মসজিদেই হয়। কিন্তু মসজিদে বসে কি কবর দেখা যায়? তো মসজিদে বসে যদি কবর দেখা না যায় তাহলে তো জিয়ারত হবে না। তো এটা একটা ভ্রান্ত প্রচলন আমাদের সমাজে। তো কবর জিয়ারত করতে হলে কবরেই আসতে হবে, কবরস্থানে আসতে হবে, দেখতে হবে, এটাই কবর জিয়ারত। তো মসজিদে বসে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরুদ এগুলো পড়ে কবর জিয়ারত, এটা সম্পূর্ণ বিদআত। এমনকি কবরস্থানে এসেও সূরা ফাতিহা, ইখলাস, দুরুদ এভাবে পড়ে জিয়ারত করে, এটাও বিদআত। কবরস্থানে এসে কবর দেখায়, এটাই কবর জিয়ারত। আর এক্সট্রা অতিরিক্ত কবরবাসীদেরকে সালাম পেশ করা যায়, দোয়া করা যায়, আসসালামু আলাইকুম দার কওমি মুমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অথবা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এভাবে আমরা দোয়া করতে পারি কবরবাসীদের প্রতি। আবার আমরা আমাদের সমাজে একটা দোয়া প্রচলিত আছে, যেটা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এটাও দোয়ার অর্থ ঠিক থাকলেও এটা আছে সুন্নাহসম্মত নয়, এটা সঠিক নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা সেটাই করব। প্রথম দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দেন। ফাযুরুল কুবুর ইন্নাহু তুযাক্কিরুল মাউত ওয়াল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কেননা এটি মৃত্যুর কথা এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তো আমরা কবর পরিদর্শন করব, কবরে মাঝে মাঝে আসবো। কবরস্থানে আসলে হৃদয়টা নরম হয়ে যায়। যতই দুনিয়াবী চিন্তা থাকুক, কবরস্থানে আসলে তখন আর দুনিয়ার চিন্তা থাকে না, তখন পরকাল মৃত্যু চিন্তা আসে এবং ঈমানও বৃদ্ধি পায়। সুতরাং আমরা বেশি বেশি কবর জিয়ারতে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।